আউসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআশরি কালিমাত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন। তিনি বলেন, ও মুআজ, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিতা। মুআজ, তুমি কোনো অবস্থায় আল্লাহর সাথে শিরিক করো না। যদিও তোমাকে হত্যা করা হয়, যদিও তোমাকে পুড়িয়ে ফেলা হয়, যদিও তোমাকে মারা হয়, মুআজ তুমি আল্লাহর সাথে শিরিক করো না। ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইকা ওয়া ইন্নামা রাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। 2 নম্বরে মুআজকে বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও মুআজ, তুমি তোমার পিতামাতার সাথে নাফরমানি করো না, তুমি তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করো না, তুমি তোমার পিতামাতাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে পাঠিও না, তোমার পিতামাতার সাথে অবাধ্য আচরণ করো না। যদিও তোমার পিতামাতা তোমাকে তাদের ঘর থেকে বের করে দে, তেজ্য পুত্র হিসাবে ঘোষণা করে দে, তারপরও মুআজ তুমি তোমার পিতামাতার সাথে নাফরমানি করো না। আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে ভালো আচরণের বিধান দিয়েছেন কে? আদেশ করেছেন কে? আল্লাহ বলেছেন পিতামাতার সাথে ভালো আচরণ করতে হবে। 3 নম্বরে মুআজকে বললেন, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। ও মুআজ, তুমি শুনে রাখো, ইচ্ছাকৃতভাবে কোনো ফরজ নামাজ ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতাম মুতাআম্মিদা, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেয়, মনে করেন একটু আগে এশার নামাজের সময় গিয়েছে, আপনি যদি ইচ্ছাকৃত এশার নামাজ ছেড়ে দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মুআজ, তোমার উপর থেকে আল্লাহর জিম্মা উঠে যাবে। পড়েন নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃত এশারের নামাজ ছেড়ে দিয়েছেন, ইচ্ছাকৃত ফজরের নামাজ আমরা ছেড়ে দেই, অলসতায় আমাদের ফজর চলে যায়, অলসতায় আমাদের জোহর চলে যায়, হেলায় খেলায় আমাদের আসর চলে যায়, হেলায় খেলায় আমাদের মাগরিব চলে যায়, আড্ডায় আড্ডায় আমাদের এশা চলে যায়। আমার জাতীয় কবি বড় চমৎকার ভাষায় বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগনি যখন জুহর, হেলায় খেলায় খেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হরে শামিল, এখনো এশাতে আছে স্থান। বাজিছে দামামা বদরি আমামা, শির উঁচু করে মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওড়ে নিশান। আল্লাহু আকবার পড়েন। কাজী নজরুল একটা কবিতা বলেছেন, কিন্তু কবিতার মধ্যে আমার সমাজের বাস্তব চিত্র তুলে ধরেছেন। তিনি বলেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, ঘুমে চলে যায় আমাদের ফজর, তখনও জাগনি যখন জোহর, জোহর পর্যন্ত আমরা ঘুমাই। জোহরের নামাজ থেকে মসজিদ থেকে যখন মুসল্লিরা বের হয়ে আসে, তখন আমি আমার ঘর থেকে কম্বলটা গা থেকে সরায়ে ব্রাশ নিয়ে পুকুরের মধ্যে যাই, ওয়াশরুমে যাই। এরকম সন্তান আছে না নাই? অথচ বিশ্বনবী বলছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারা, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তি প্রকাশ্য আল্লাহর সাথে কুফরি করে। পড়েন নাউজুবিল্লাহ। আরে এই হাদিসে বিশ্বনবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ইমানদার আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি আপনিও আমার বাবারা ভাইয়েরা ভালো করে শুনেন, আমার মধ্যে আর একজন কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। কাফির সে নামাজ পড়ে না, আমি নিজেকে মুসলমান দাবি করি, আমাকে নামাজ পড়তে হবে। পড়বেন তো সবাই ইনশাআল্লাহ? নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত ছাড়বেন না? কে কে হাত তুলে আল্লাহরে দেখান। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। সবাই পড়েন আমিন। আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন বান্দার, একজন ইমানদারের মাঝে আর কাফিরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এই 10টা কথা বলে শেষ করে দিচ্ছি। 3 নম্বরে রাসূল বলছেন, ওয়ালা তাতরুকান্না সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা, ও বান্দা, ইচ্ছা করে তুমি কোনো ফরজ নামাজ ছেড়ে দিবা না। ফাইন্না মান তারাকা সালাতাম মাকতুবাতাম মুতাআম্মিদা ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ, তুমি যদি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দাও, আল্লাহর জিম্মা তোমার উপর থেকে উঠে যাবে। আল্লাহর জিম্মা যখন তোমার উপর থেকে উঠে যাবে, তখন আল্লাহ তাআলা তোমাকে বজ্র নিনাদ দিয়ে, তুমি যখন ক্ষেত কামের মধ্যে যাবা, তখন তোমাকে বজ্র এসে শেষ করে দিবে। কারেন্টের মধ্যে শর্ট খেয়ে তুমি শেষ হয়ে যাবা। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মেডিকেলের বিছানায় কাতরাতে কাতরাতে তোমার জীবন শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের উপর খুশি থাকেন। সবাই চান তো?
আল্লাহর হাবিব বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। কোন বান্দা যদি আল্লাহকে খুশি করতে চায়, কোন বান্দা যদি চায় আল্লাহ তাআলা আমার নিকটবর্তী হয়ে যান, আমার উপর খুশি হয়ে যান, বিশ্ব নবী বলেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন সাজদায় যায়, আল্লাহর কুদরতি চরণে সাজদা দেয়, তখন বান্দার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। পড়েন সুবহানাল্লাহ। বান্দার মাঝে আর আল্লাহর মাঝে আপনি সাজদা দিচ্ছেন, আপনি দক্ষিণ তেতাবুমির মসজিদের ভিতরে আপনি সাজদা দিচ্ছেন, আপনি মনে করছেন আমি মসজিদের টাইলসের উপরে, পাকার উপরে আমি সাজদা দিচ্ছি। আল্লাহর হাবিব বলেন না, তুমি আল্লাহর কুদরতি চরণে সাজদা দিচ্ছ। আর যখন তোমার শরীরের সবচেয়ে দামি অঙ্গ কপালটা আল্লাহর কুদরতি চরণে সাজদায় অবনত হয়ে যায়, তখন আল্লাহর মাঝে আর বান্দার মাঝে যে পর্দা আছে, সেই পর্দাটাকে যিনি দূর করে দেন তিনি কে? আল্লাহ। 4 নম্বরে বিশ্বনবী বলেন ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। ও মুআজ, তুমি কোনো অবস্থায় মদ পান করবা না। বর্ডার এলাকার লোকজন আপনাদের পায়ে হাতে ধরে বলে যায়, আপনারা বন্ধুদের দুকায় পড়ে, ফ্রেন্ডদের দুকায় পড়ে, আপনারা কোনো কিছুর দুকায় পড়ে, শয়তানের দুকায় পড়ে মদ পান করবেন না। রাসূল বলেছেন ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, মদ পান হচ্ছে সমস্ত অশ্লীলতার মূল। 5 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল্লা। ও মুআজ, তুমি কোনো অবস্থায় নাফরমানিতে লিপ্ত হবা না। ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, নাফরমানির কারণে আল্লাহর গজব তোমার উপর পতিত হবে। 6 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইজা আসাবান নাস মাউতান ওয়া আনতা ফীহিম ফাসবুত। মুআজ, তোমার এলাকায় যদি কোনো মহামারী চলে আসে, করোনা ভাইরাসের মতো ভয়ঙ্কর মহামারী যদি তোমার এলাকায় চলে আসে, আর তুমি যদি ওই এলাকায় থাকো, আমেরিকা এই কথা বলে নাই, এই কথা 1450 বছর আগে বিশ্বনবী বলে গিয়েছেন। বিশ্বনবী বলেন কোন এলাকায় যদি মহামারী দেখা দেয়, আপনি যদি ওই এলাকায় থাকেন, মহামারী তো কবলিত এলাকায় যদি আপনি থাকেন, তাহলে ওই এলাকা ছেড়ে আপনি অন্য কোন এলাকায় যাবেন না। পড়েন সুবহানাল্লাহ। 7 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন ওয়ানফিক আলা আয়ালিকা মিন তালিক। ও আমার বাবারা, ও আমার পিতারা, ফ্যামিলির দায়িত্বশীল যারা আছেন, তারা এই কথাটা ভালো করে শুনে রাখেন। ওয়ানফিক আলা আয়ালিকা মিন তালিক, তুমি তোমার সাধ্যমতো তোমার পরিবারের উপর খরচ করো। তোমার সন্তানকে খুশি রাখার জন্য, তোমার স্ত্রীকে খুশি রাখার জন্য, পরিবারের ভরণ পোষণ করতে গিয়ে তুমি সুদের কারবারে জড়িত হইও না। তোমার সন্তানকে বাইক কিনে দেওয়ার জন্য সুদের লেনদেন তুমি করো না। তোমার সন্তানকে মোবাইল কিনে দেওয়ার জন্য ঘুষের কারবার, তুমি সুদের কারবার তুমি করো না। তোমার সন্তানকে একটা মোটরসাইকেল বা গাড়ি কিনে দেওয়ার জন্য তুমি ব্যাংক থেকে লোন উঠাইও না। বিশ্বনবী বলছেন তোমার কামাই যতটুকু আছে, খরচ তুমি ততটুকু করবা। ওয়ানফিক আলা আয়ালিকা মিন তালিক, তুমি তোমার পরিবারের উপর সাধ্যমতো খরচ করবা। এরপরে 9 নম্বরে বিশ্বনবী বলেন, বড় আশ্চর্য কথা, 9 নম্বরে বলেন ওয়ালা তারফা আসাহুম আদাবা। ও মুআজ, ভালো করে শুনে রাখো, যতদিন জীবিত থাকবা ততদিন পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইয়া নিবা, শাসনের লাঠি উঠাইয়া নিবা না। আমাদের সমস্যা কি? সন্তানদেরকে অতি আদরে আমরা সন্তানদেরকে নষ্ট করি। শুধু তাই না, বক্তব্যে যখন সন্তানদেরকে পড়তে দেই, ইমাম সাহেব হয়তোবা তার ভালোর জন্য সে পড়া পারেনি, কয়েকদিন থেকে সবক দেয়নি, মাদ্রাসায় যখন সন্তানকে পড়তে দিই, স্কুলে যখন সন্তানকে পড়তে দিই, হয়তোবা শিক্ষক তার ভালোর জন্য একটা প্রহার করেছেন, শিক্ষকের 14 গোষ্ঠী উদ্ধার করে, এরকম লোক আছে না নাই? অথচ মুআজকে আল্লাহর হাবিব বলেছেন লা তারফা আসাহুম আদাবা। মুআজ, তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইয়া নিবা না। 10 নম্বরে বলছেন ও মুআজ ওয়াখিফহুম ফিল্লাহি আযজা ওয়া জাল্লা, সন্তানকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও, পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও। ও মুআজ, তুমি ভালো করে শুনে রাখো, পরকালে যদি জান্নাত পেতে চাও, তাহলে শুধুমাত্র তুমি আমল করলে হবে না, তোমার স্ত্রীকেও আমল করার দরকার আছে না নাই? সন্তানকে নামাজ পড়ার দরকার আছে না নাই?